আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো বুখারীতে প্রথম পারায়, আইয়ুদ দুআ আফজাল আও আফজালুদ দুআ মা হুয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ভালো দোয়া কোনটা? সবচেয়ে ভালো দোয়া। তা আমরা জানি আমাদের সবচেয়ে ভালো দোয়া, নিজের জন্য দোয়া আছে, বাবার জন্য দোয়া আছে। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আবার শিখিয়ে দিছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এক ভুল করে জান্নাত থেকে বহিষ্ক্রান্ত হয়ে গেলেন, তওবা করতে শুরু করলেন। একটানা 350 বছর ধরে এই একই জপ, একই তওবা, একই জিকির, একই দোয়া করতে থাকলেন। এরপরে বাবা আদম মা হাওয়ার সাথে দেখা হলো, দুনিয়া আবার আবাদ হলো। আমরা এখন দুনিয়ায় অবস্থান করতেছি সেই আদি পিতা আদি মাতা আদম হাওয়ার জন্ম জন্মান্তরে। এইরকম অনেক দোয়া আছে। তো সাহাবীরা মনে করলেন ওইরকম কোনো একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ। যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে সংক্ষেপ দোয়া হলো আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ শব্দটার মানের ভিতরে কিন্তু দোয়া নাই। হামদু মানে প্রশংসা, আর আল আরবি শব্দ, আরবি ভাষায় শব্দের পূর্বে আল যুগ হলে এর বাংলা হলো সমস্ত, যাবতীয়। তাহলে কি হলো? যাবতীয় প্রশংসা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো আপনি তার প্রশংসা করছেন, দোয়া তো করছেন না আপনি। এটাকে বলছে সবচেয়ে উত্তম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে উত্তম দোয়া। এটা আমরা বুঝলে আরেকটু যে দেখব যে আরাফা ময়দানে সমস্ত নবীরা জমায়েত হতেন তাদের আমলে, তাদের উম্মতের সময়ে, এবং নবীরা আল্লাহর কাছে যে দোয়া করতেন সেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই দোয়াটা আরাফার ময়দানে, আপনারা জানেন যারা হজ করতে গিয়েছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ওই জায়গায় বসে থাকতে হয়। আসর থেকে মাগরিবের আগে আগে ওখান থেকে রওনা দিয়ে মুজদালিফায় চলে যেয়ে মাগরিব আর ইশা পড়তে হয়। তো এই সময়টা দোয়ার সময়, আসর থেকে মাগরিবের এই সময়টা প্রান্তিকাল, একটা খুব কনসাইজ করা দোয়ার সময়। এই সময় যে যার মনে যত বাসনা সব কিছু দোয়া করার জন্য ওই সময়টা কেঁদে কেঁদে হাজিরে দোয়া করে। তো ওখানে সবচেয়ে বেশি যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বলতেন যে নবীরাই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই দোয়া উনি করতেন। তো এই দোয়ার যদি অর্থ ওই আগের আলহামদুলিল্লাহর মতনই এই দোয়া অর্থটা হয়ে যাবে যে এখানে কোনো চাওয়া পাওয়া নাই। দোয়া মানে কি? কিছু চাইতে হবে। আল্লাহ আমি অসুস্থ আছি, আমার সুস্থতা দান করো, বিপদে আছি বিপদ মুক্ত করো, মুশকিলে আছি মুশকিল আসান করো, এই হলো দোয়া। কিন্তু এই জায়গার ভিতরে ওসব কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তুমি মহান, তুমি মহান। হ্যাঁ, তো এই তো দোয়া হলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই একই দোয়া এই পুরো সময়টা ধরে ওনারাও করেছেন, আপনিও করলেন, উম্মতরা করে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি যেই মহান আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছ, কিছু প্রয়োজন তার কাছে প্রকাশ করতে চাচ্ছ, তোমার কোনো আবেদন তার কাছে নিবেদন করতে চাচ্ছ, তার কাছে তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
যে তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি দুনিয়া আখেরাতের, পরকালের, ইহকালের, সব কালের স্রষ্টা, সব কালের প্রাধিকারী, তিনি মালিক, তিনি খালেক। ওয়ালিল্লাহিল হামদ। যদি কোনো প্রশংসা কারো হয়ে থাকে, কারো করা থাকে, কারো দরকার হয়, তাহলে সে আল্লাহর জন্যই হবে সমস্ত প্রশংসা। বলে সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যার জন্য এই স্বীকৃতি দিলা, তো সেই আল্লাহ তোমার সুবিধা অসুবিধা আছে জানে কি জানে না? তো তুমি যাকে বলতেছো আল্লাহ তুমি আসমান দুনিয়ার সব কিছুর মালিক, তাহলে আমার যে ঠেকা আছে, আমার যে মায়ের অসুখ, আমার যে পাও ভাঙ্গা, আমি যে প্যারালাইসিস হয়ে আছি, কি আমার মুশকিল আছে, আমার ঋণ আছে, এই আছে সেই আছে, সেইটা কি তার কাছে খুলে বলা লাগবে? খুলে বলা লাগবে না। তাকে তুমি এমন সম্মানিত করলা, এমন প্রশংসা করলা, তখন তিনি সানুগ্রহে এই বান্দার প্রতি অনুগ্রহ হয়ে তার যত মুশকিল আছে মুশকিলগুলো আসান করার জন্য অজীব নিজের উপর দায়িত্ব মনে করে সেই সমস্যাগুলো দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই আলহামদুলিল্লাহ এই একটা শব্দ, এই জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি দেখো কুল্লু সুলামা ফি বানি আদম, প্রত্যেকটা মানুষের যেই অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করা হয়েছে, শুধু হাড়ের জোড়া যদি আপনি গণেন তো 360টা আছে। শুধু হাড়েরই জোড়া আছে 360টা আছে। আবার এই হাড়ের ভিতরে এই হাড় থেকে ওই হাড়ে আবার একটা করে রগ টানাটানি আছে না নাই? ও কত জোড়া আছে। আবার ওই রগগুলোর উপর দিয়ে আপনাকে মাংস দিয়ে দেওয়া হয়েছে, আবার মাংসের উপর দিয়ে আবার চামড়া দিয়ে দেওয়া হয়েছে। তো বলছে যে প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে আল্লাহর জিকির করে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে তোমার জিকির করা কত লাজিম হবে। দেখো যে তুমি এখন যে দাঁড়িয়ে আছো, এই যে এই জায়গাটায় যে রগটা আছে, এই রগটা যদি টান মারে তুমি আর বসতে পারছো না, করে উঠে না? নাই উঠে। শুয়ে আছেন আপনি, এলান দিয়ে বালিশে হেলান দিয়ে শরীর ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, নাড়লে নড়াচড়া হয় না। কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন আবার প্রত্যেকটা হাড় জোড়ায় জোড়ায় লেগে যায়। আপনি তখন এভাবে ভর দিয়ে শোয়া থেকে উঠে পড়েন, বসেন, হাঁটেন। কিন্তু যেইভাবে শুয়েছিলেন, শোয়া অবস্থায় হাড়ের জোড়াগুলো যেইভাবে খসা অবস্থায় ছিল, যদি ওইভাবেই থেকে যেত, বসতে পারতাম? হাঁটতে পারতাম? হাঁটতে পারতাম না। সুতরাং ঘুম থেকে উঠলে তুমি এই 360টার আলাদা আলাদা করে 360 বার আল্লাহর শুকরিয়া করার দরকার কি দরকার না? আবার সারাদিন খাটনি খেটে আবার যখন আপনি বিছনায় যাচ্ছেন, ওই 360টা নিয়েই তো আপনি শুইতে যাচ্ছেন। ওই 360টা যে এখনও সুস্থ আছে, সারাদিনে ঝামেলায় রিক্সার তেলে পড়ে যে ভেঙে যায় নাই, বাসের তেলে পড়ে যে আপনার হাড় গুঁড়ো হয়ে যায় নাই, এই জন্য তারে আবার শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? আবার 360 বার বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকালে ঘুম থেকে উঠে তুমি একবার তাকে বলো আলহামদুলিল্লাহ, ঘুমাইতে যখন যাচ্ছ তখন আবার বলো তুমি আলহামদুলিল্লাহ। তাহলে সারাদিন সারা রাতে তোমার যত প্রশংসা করবার সুযোগ ছিল, দরকার ছিল, ইয়াকফি, যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এমন এক দিন দিয়ে গেলেন, এমন এক ধর্ম দিয়ে গেলেন, এমন এক হেদায়েতের বাণী দিয়ে গেলেন, জাদীদ কুল্লাল জুদুদ, যে যুগ যুগান্তরে, কাল কালান্তরে, দেশ দেশান্তরে আপনি যেখানে নিয়ে যাবেন, এই ধর্ম যেখানে আপনি প্রতিফলিত, যাকে শোনাবেন, যার কাছে দিবেন, সে মনে করবে যে নতুন একটা কিছু। আর নতুন জিনিসের প্রতি মানুষের একটা আলাদা দরদ থাকে না? থাকে না? আলাদা দরদ থাকে। এই দেখেন কয়েকদিন পরে আপনাদের ঈদ আসতেছে, আপনারা সবাই কিন্তু চাইবেন যে ব্যাংকের থেকে নতুন কসকসা 10 টাকার নোট, 50 টাকার নোট নিয়ে আসি। ঈদের দিন সকালবেলা ভাতিজা, চাচা, খালু, মামু যারাই আসবে সালাম দিতে, সালামই দিবেন আপনি। ওই কসকসা 50 টাকার নোট যদি দেন, 500 টাকা দেওয়ার চেয়ে খুশি হয় না? হয় না? খুশি হয়ে যায় কসকসা টাকা দিয়ে। জুদুদ
নতুন হিসেবে সে গ্রহণ করবে। দেখবে যে না, যত দুনিয়ার যা কিছু আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, যত সভ্যতা আছে, সবার চেয়ে এ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একবারে নতুন কিছু শোনাইতে চাচ্ছে, নতুন কিছু দেখাইতে চাচ্ছে। যে শুধু একটা জিনিস যদি আপনি চিন্তা করেন যে নতুন কিছু দেখাবে। ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন নবীদের মাধ্যমে মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের মানুষের স্রষ্টা, ইন্ডিয়ার স্রষ্টা না, এরকম কি না? তাহলে বাংলাদেশের মুসলমানদেরও স্রষ্টা, হিন্দুদেরও স্রষ্টা, ভারতের স্রষ্টা, ও কোরিয়ার স্রষ্টা, ও আমেরিকার স্রষ্টা, সারা দুনিয়ার মানুষের যদি তিনি স্রষ্টা হন, তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ডাকবেন না শুধু বাংলাদেশের আহলে হাদিসদেরকে ডেকে ডেকে বলবেন যে তোরা চলে আয় জান্নাতে, ভরে ফেল, জায়গা না হবে সবাইকে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠাই দিব, এরকম না। তাহলে তিনি সমস্ত জায়গায় সমস্ত মানুষের যেহেতু স্রষ্টা, সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার যে আহ্বান করবেন। যারা যাইতে পারবে ফাবিহা, তাদের সৌভাগ্য। আর যারা এ দাওয়াত কবুল করবে না, পথহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, তারা হবে হতভাগা, দুর্ভাগা। তো এখানে এক ধর্ম এসে বলল, ইহুদি ধর্ম, তারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানি ইসরায়েলকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, আর দুনিয়ার যত মানুষ আছে এরা তো আসলে মানুষ না, পশু পাখি ছিল, কিন্তু মানুষের খেদমত করার জন্য তো মানুষ হওয়া লাগে। তো এই বানি ইসরায়েলের খাদেম বানার জন্য দুনিয়ার সমস্ত মানুষের আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তারা কেউ জান্নাতে যাবে না। এ ধর্ম আল্লাহর বাণী, এটা তালমুদে লেখা আছে। আবার আরেকজন এসে বলল যে কি, যে এই যে আচার্য, এই আচার্যের অধিকারী, এই ভারতবর্ষের যে ভারত মাতা, এই ভারত মাতায় যারা জন্ম নিয়েছে এরা স্বর্গে যাবে, আর কেউ স্বর্গে যেতে পারবে না। আবার আরেকজন এসে বলল যে শুধু ঈসা আলাইহিস সালামের ধর্ম যদি কবুল করে কেউ, তাহলে সে জান্নাতে যেতে পারবে, আর নাহলে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহলে যে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সমস্ত মানুষের প্রভু, সে আল্লাহ খাস করে 2, 4, 5 জন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে পার্সিয়ালিটি করতেছেন, সব ধর্ম এভাবে শিখাই দিচ্ছে যে এখানে এই যে মানুষটা আসছে, এই মানুষটা ধর্মের কারণে সংকুচিত হয়ে যাচ্ছে। সেখানে আপনার আর আমার যে ধর্ম, সে ধর্ম দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলছে শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলছে যে এই ধর্মের যে নবী, এই ধর্মের যে ধর্মগ্রন্থ, এই নবী এবং ধর্মগ্রন্থ দুইজনে মিলেই আমাদেরকে বলছে হুদাল লিন্নাস, এ দুনিয়ার যত মানুষ আছে, গেছে, আসবে, সমস্ত মানুষেরই হেদায়েতের বাণী শোনাইতে চায়। বলেন সুবহানাল্লাহ। এ কালো কি ধলো, বাঙালি কি অবাঙালি, কি পাকিস্তানি কি ইন্ডিয়ান কি আমেরিকান কি জাপানি, কোনো বাজ বিচার নাই। বলেন সুবহানাল্লাহ। এই নতুন যে আহ্বান, এই আহ্বান আর কেউ শোনাইতে পারে না। আপনি যেখানে যাবেন সকল ধর্ম পিছনে ফেলে ইসলামকে মানুষ কবুল করবে, ইসলামকে স্বাগত জানাবে। আবার এই ধর্ম নিজের এমন কিছু আইন নিজে বানিয়ে নেয়, এই ধর্মের কারণে মানুষ সন্ত্রাসী হয়ে ওঠে, মানুষ দুর্নীতিবাজ হয়ে ওঠে। আবার এই মানুষ নামের যেই একটা সৃষ্টি, সারা জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মাখলুকাত, সে মানুষ নিজে ভাবতে শুরু করে দেয় আমার মতন পাপী, আমার মতন হতভাগা এই দুনিয়ায় মনে হয় আর কেউ নাই। এই একটা ধর্ম শিখাইলো কি, বলছে যে আমাদের যে নবী ছিল, আমাদের সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন তারে নবী করে পাঠাইছেন, তিনি আসলে নবী না, তিনি আল্লাহর সন্তান। তিনি দুনিয়াতে আসছিলেন নিজের জীবন দিয়ে এই দুনিয়ার সমস্ত মানুষের পাপকে মাথায় বুঝায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং
তার নামে যদি কেউ কলমা পড়ে নেয়, ধর্ম গ্রহণ করে, ওই লোক দুনিয়াতে যাই করুক বা না করুক তার গুনাহ অগ্রিম ওই নবী মাথায় বোঝাই করে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই বিশ্বাস কোনো মানুষের ভিতরে যদি জন্ম নেয়, তাহলে ওই মানুষটা যদি চুরি করে, ডাকাতি করে, একটা মানুষকে হত্যা করে, যেই পাপ হলো, এই পাপ তার আছে না আগেই শেষ হয়ে গেছে? আগেই শেষ হয়ে গেছে। যার জন্য এই ধর্ম বিশ্বাসী আজকে পৃথিবীর বেশিরভাগ মানুষ থাকার পরেও আপনি দেখতে পাবেন যে এই দুনিয়ায় যত রাহাজানি, যত হত্যাযজ্ঞ, যত খুন খারাপি, এই সমস্ত পিছনে কিন্তু ওরা লেগে আছে, ওদের হাত আছে। ওরা এই বিশ্বাস করতে পারে যে আমি যতই গুনাহ করি না কেন, আমার গুনাহ আগেই কি হয়ে গেছে? আগেই কি হয়ে গেছে? আবার আর একজন বিশ্বাস করলো কি, বলল যে দেখো এই যে দুনিয়ায় তোমার সৃষ্টি, এই সৃষ্টি প্রমাণ করে তুমি একজন পাপী। বলছে কেমন কথা বলছেন? বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের পাঠিয়েছে, মানুষ এখান থেকে যে গুনাহ করেছিল এই গুনাহ খণ্ডন করে সে স্বর্গে চলে যাবে। স্বর্গ মানে জান্নাতে চলে যাবে। একটা মানুষ এই দুনিয়া থেকে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে যাবে। যদি ওই লোকটার গুনাহ শেষ না হয়ে থাকে তো আল্লাহ বলবেন যে তোমার তো গুনাহ শেষ হয় নাই, তাহলে তুমি আবার দুনিয়াতে যাও, আবার খাটাখাটনি করে কষ্ট করে গুনাহ মাফ করে নিয়ে আসো। এরপরে আবার 60-70 বছর এখানে থাকলো, থাকার পরেও তার গুনাহ শেষ হলো না, গুনাহ হয়তো আরো বেড়ে গেল, মারা গেল। এরপরে আল্লাহ বলবেন যে তোর গুনাহ তো শেষ হলো না, মানুষ হিসেবে পাঠাইলাম, তাহলে এবার আর তোর মানুষ হিসাবে পাঠাই লাভ নাই, গরু হিসাবে যা, জোয়াল কান্দি নিয়ে মানুষের খেতে হাল বাইতে বাইতে গুনাহ যদি মাফ হয় তাহলে তো ভালো কথা। এরপরে গরু খেয়ে ফেললো কি মারা গেল কি হইলো, গুনাহ মাফ হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোর গরুতে যেহেতু মাফ হলো না, তাহলে এবার কুকুর হয়ে দুনিয়াতে যা, মানুষের ধেই ধেই ধাক্কা ধাক্কি ধমক গাল খাইতে খাইতে লজ্জায় বিনম্র হয়ে তোর গুনাহ হয়তো মাফ হয়ে যাবে। এ কুকুর মারা গেল, তাও গুনাহ মাফ হলো না। এরপরে আল্লাহ বলবেন যে তাহলে ইঁদুর হয়ে যা, পেঁচা হয়ে যা, এ হয়ে যা, সেই হয়ে যা, হইতে 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 একসময় তার গুনাহ মাফ হয়ে যাবে, সে স্বর্গে চলে যাবে। এখন এই বিশ্বাসটা যেই মানুষটা করেছে, যেই ধর্ম আমাকে আপনাকে দিচ্ছে, সেই ধর্ম বলতেছে এখন যে আপনারা দুনিয়াতে এই মসজিদে আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমাদের এই অস্তিত্ব, আমার এই জীবন কি প্রমাণ করে? আপনার গুনাহ আছে না নাই? যদি না থাকতো আপনি কি আসতেন? আপনার এই ওজুদ, আপনি এখনো বেঁচে আছেন দুনিয়ায়, এটাই প্রমাণ করে আপনি পাপী। আপনার ভিতরে এখন কি আছে? পাপ আছে, এই প্রমাণ করতেছে। সুতরাং এই যে গাছ, এই যে আম গাছ, এই যে জাম গাছ, এই যে গরু, এই যে পেঁচা, ওরা হয়তো পাপী না, কিন্তু আমি মানুষ হিসাবে পাপী। যার জন্য আপনারা দেখলেন যে ওই লঙ্কার রাবণ সীতাকে হরণ করে যখন নিয়ে গেল, সমস্ত দেবতারা সীতাকে উদ্ধার করার জন্য যুদ্ধ বেঁধে গেল। এরপরে মহাদেবের কাছে যে সবাই বলল যে আমরা তো রাবণকে হাত থেকে সীতাকে উদ্ধার করতে পারলাম না, তখন এই মহাদেব সবাই মিলে ওই হনুমানের দায়িত্ব দিল, বেটা তুই যে সীতারে উদ্ধার করে নিয়ে আয়। তারপরে যে ওখানে লঙ্কা কাণ্ড ঘটে গেল, রাবণ সেই গাছে গাছে আগুন ধরিয়ে দিল, ওর লেজে আগুন ধরে গেল, গা পুড়তে পুড়তে মুখটা পুড়ে গেল। এখন আপনারা দেখতে পাবেন ওই হনুমান মুখ পোড়া হনুমান, যদিও কথা সত্য না মিথ্যা সে পরের কাহিনী। কিন্তু এই মানুষ সে হাল ছেড়ে দিয়ে একটা পশুকে দায়িত্ব দিল যে তুমি আমাদের সীতারে উদ্ধার করে দাও। তাহলে এতে কি হচ্ছে যে একটা মানুষ, মানুষের যে ক্ষমতা, মানুষের যে সাহসিকতা, মানুষের যে বীরত্ব, মানুষ যে আশরাফুল মাখলুকাত, সেখান থেকে অধস্তনে নেমে যাচ্ছে। কার কারণে? ধর্মের কারণে। কিন্তু সেখানে এসে আপনার যে ধর্ম, সে ধর্ম কি শিক্ষা দিচ্ছে? সে ধর্ম বলতেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা বানি আদম, প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সে নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে জন্ম নিবে, দুনিয়াতে সে আসবে, এখান থেকে নিয়ে তার প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যখন সে নিজে
ভালো কাজ অথবা মন্দ কাজ করবার প্রাধিকার রাখে, ক্ষমতা রাখে, এই দেশের আইন কানুন সবাই মিলে তখন বলবে যে না তুমি কেন এই কাজ করেছো, বলবে না যে বাচ্চাটা তো ছোট করে ফেলেছে মাফ করে দেন। এই বয়স পর্যন্ত নিষ্পাপ। ফাবাওয়ানি ইউহাফিদানি ওয়া ইউনাসসারিনি ওয়া ইউমাজ্জিসানি, তার বাবা মা তাকে হয়তো নাসারা করে দিবে, ইহুদি করে দিবে, অগ্নিপূজক করে দিবে, নাস্তিক করে দিবে, আস্তিক করে দিবে, পরের কাহিনী। এই সুন্দর নতুন নতুন চির নতুন চির সবুজ এই আহ্বান শোনায় শুধু আপনার আমার ধর্ম, আল কোরআন, আল হাদিস, ইসলাম, আপনার নবী, আপনার কোরআন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই সময়ে মসজিদে আসছি, নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, সেহরি খাইছি, ইফতারি করব, রোজা আমাদের চলে যাচ্ছে, কয়দিন পরে শেষ হয়ে ঈদ উদযাপন আমরা করব।